আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে বাজে বাউলির একতারা। আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। গড়াই নদীর তীরের এই শহরটি কেবল একটি জেলা নয়, এটি বাঙালির শিল্প, সাহিত্য আর শেকড়ের এক অনন্য মিলনস্থল। কুষ্টিয়া আসবো আর সাইজিকে সালাম জানাবো না, তা কি হয়? আমরা এখন আছি ছেউড়িয়ার লালন শাহের মাজারে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই ধ্রুব সত্যের সন্ধানে দেশ বিদেশের হাজারো মানুষ ছুটে আসেন এখানে। এখানকার গাম্ভীর্য আর বাউলদের একতারার সুর আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দেবে। লালন সাইজির জীবন দর্শন আমাদের শেখায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভালোবাসতে। লালনের আধ্যাত্মিকতা ছেড়ে এবার আমরা পা বাড়ালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবালিতে। এই তিনতলা ভবনটি কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি বিশ্বভারতীর অনেক কালজয়ী সৃষ্টির সাক্ষী। এই বারান্দায় বসে কবি লিখেছিলেন সোনার তরীর মতো অমর সব কবিতা। এখানে এলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে 19 শতকের সেই শান্ত স্নিগ্ধ দুপুরে। কুষ্টিয়া কেবল বাউল কবির নয়, এটি বিপ্লব আর সংগ্রামের ভূমি। বাঘা যতীন থেকে শুরু করে